হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি ঠাকুরের কৃপায় সবাই খুব ভালো আছে। তো দেখো বন্ধুরা, আমি এখানে আজকে বিপত্তারিণী পুজো বাড়িতে করছি। আসলে তোমরা তো জানো আমার শরীরটা বেশি ভালো না। তো তাও প্রতি বছর যেহেতু পুজোটা করি, আমার ছেলে হওয়ার পর থেকে মায়ের পুজো চেষ্টা করি প্রত্যেক বছর করার। তো গত বছর করতে পারিনি, আমার শাশুড়ির মা বাড়িতে ছিলেন, এখানে মানে আমার কোয়ার্টারে ছিলেন। উনি ভীষণ অসুস্থ ছিলেন, তাই ওনাকে দেখাশোনা করার জন্য আমি পুজোটা করতে পারিনি। মানে উনি এতটাই অসুস্থ ছিলেন, একদম বেড রেস্ট ছিলেন। মানে ওনাকে বাথরুমে ধরে ধরে নিয়ে যেতে হতো, এমনকি অনেক সময় ঘরেই ওনাকে ব্যবস্থা করে দেওয়া হতো, এই রকম ছিল অবস্থা। তো তখন উনি ঠাকুর ঘরেই থাকতেন। আমাদের কোয়ার্টারে 3টে রুম, কিন্তু ড্রয়িং রুমটায় থাকতে দিতাম না। মাঝখানে আমাদের ঠাকুর ঘর আর পাশে আমাদের রুম। তো তখন শাশুড়ি মা এই রুমে থাকতেন। তো শাশুড়ি মা এই ঘরে ছিলেন বলে ভাবলাম একটা পেশেন্টকে রেখে কী করে আমি পুজোটা সামলাবো একা হাতে। আমি তো একা, বাবাই ছোট, তার জন্য অত সাহস পাইনি। গত বছর পুজোটা করতে পারিনি। উপোস ছিলাম, আরেক দিদিভাই পুজো হয়েছিল বাড়িতে, তাদের বাড়িতে পুজো সামগ্রী দিয়েছিলাম। তো যাই হোক, মনে একটা কষ্ট রয়ে গেছিলো। এবছর খুব আশা ছিল পুজোটা করব। তো এবছরও একটা ঘটনা হয়ে গেছে। আমাদের যে পুজো করেন 12 বছর, মানে 12 মাস যিনি পুজো করেন, সেই পুরোহিত মশাই আজ আর এই পৃথিবীতে নেই। উনি পরলোক গমন করেছেন কিছুদিন হলো। তো খুব খারাপ লাগছে, উনি অল্প সময়ের মধ্যে উনি চলে গেলেন। এটা যাওয়ার বয়স ছিল না। যাই হোক, কীভাবে গেছে, কী কারণে গেছে, সেই বৃত্তান্ত নাই বা বললাম। তো তার জন্য ওনার জন্য ভীষণ মনটা খারাপ লাগছিল। উনি তো প্রত্যেক বছর আমার বাড়িতে পুজোটা করেন, আর ওনার পুজোটা এত পছন্দ আমার, মনে একটা আলাদাই ভক্তি আসে ওনার পুজোতে। তাই ওনার পুজো দিয়ে আমি আমার মায়ের পুজো করে থাকি। তো যাই হোক, সেই পুরোহিত মশাই তো আর আসবে না। তাই ভাবলাম যে ঠিক আছে, এবার এই বছরটা না হয় আমি নিজেই করি। তাই আমি নিজেই মায়ের ঘট বসিয়ে পুজোটা করে নিচ্ছি। তো একা হাতে, বুঝতেই পারছো, একা হাতে বলবো না, তোমাদের দাদাভাই আমাকে যথেষ্ট হেল্প করেছে। তো বাড়িতে ছিল, তো আমাকে অনেকটা হেল্প করেছে। মানে হাট বাজার করা থেকে শুরু করে সবজি হেল্প করে দেওয়া, সবজি বানিয়ে দেওয়া, তারপর নানান দিক থেকে অনেক হেল্প করেছো। আমার তো শরীরটা ভালো না, জানি, আর একা হাতে এতগুলো কাজ সামলাচ্ছি। তাই ও বলল যে আমি কিছুটা, ও সেরকম পারে না, বললো যে ঠিক আছে, কীভাবে করতে হবে দেখিয়ে দাও, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তো হেল্প করে দিয়েছে। আর বুঝতেই পারছো, মায়ের পুজো আলাদাই একটা শক্তি চলে আসে যখন উপোস থেকে ঠাকুরের পুজোর প্রিপারেশান নেওয়া হয়। দেখবে শরীরের মধ্যে কার হয় জানি না, আমার একটা আলাদা জোশ আসে। তো এখানে সব রেডি করেছি টুকটাক, ঠাকুরের ফুল সব কিছু রেডি। আর এখানে খিচুড়ি করব, ছোলা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি। ওই যে বালতিতে জল দেখতে পাচ্ছ, দাদাভাই ওটা টাইম কল থেকে এনে দিয়েছে রান্নার জন্য। আমরা তো এখানে সাপ্লাই জলটা খাই, মানে যেটা তোমার এডমিরাল বলে, সেই জলটা আমরা বাড়িতে ড্রাম কিনে নিয়ে এসে খাওয়ার জন্য ব্যবহার করি, এমনকি রান্নার কাজেও লাগাই। তো আজকে একটু 3টে ড্রামের জল দিয়ে হবে না, তাই বললাম যে আমাকে একটু টাইম কলের জল এনে দাও, অন্ততপক্ষে পুজোর কাজটা করি। তো এই যে দেখো বন্ধুরা, আমার এখানে সবজি রান্না হচ্ছে। তো আমি এটা লাবড়া করছি, মায়ের ভোগে দিব। তো আরও করব পরে, সেটা রান্নাঘরে করব। সেগুলো আর তোমাদেরকে ভিডিও করার সময় হয়নি। মানে পুজোর কাজে বুঝতেই পারছো, মায়ের পুজো ভক্তি নিষ্ঠাভাবে করার চেষ্টা করছিলাম। আর এখানে দেখো, রিফাইন অয়েল আর হচ্ছে মাস্টার অয়েল দুটোই আছে। আমার তো এখানে ঠাকুরের কৌটো কাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তাই ওই জল খাওয়ার গ্লাসগুলো যে আছে প্লাস্টিকের, সেইগুলোর মধ্যে ঢেলে নিয়েছি একটু শর্টকাটে করার জন্য। তো দেখো বন্ধুরা, এখানে লাবড়া হচ্ছে, সব রকম সবজি দিয়েছি। আর এই যে বাবাই কিন্তু আজকে গোপুর পুজোটা বাবাই রোজ দেয়, বাবাই এই পুজোটা দিয়ে নিল দেখো। তো বাবাইকে বললাম, বাবা আমার তো এদিকে সময় হচ্ছে না, তুমি কি পারবে? ও কিন্তু সুন্দর করে, আজকে যেহেতু মঙ্গলবার, বজরঙ্গিরও বার, তো আমাদের এমনিতেও নিরামিষ। তো বন্ধুরা, বাবাই কিন্তু পুজোটা কমপ্লিট করে দেয়। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ, আমার সব কমপ্লিট হয়ে গেছে, আমি মায়ের কাছে ভোগ নিবেদন করে দিয়েছি। আর এই যে পুজোর সব কিছু কমপ্লিট। তো আমার বিপত্তারিণী পুজোতে কিভাবে করলাম কি না সব কিছু শেয়ার করছি। মায়ের পুজোতে চেষ্টা করেছি যতটা সাধ্যমতো করার। তো
তো 5 রকম ভাজা, শুধু একটাই করতে পারিনি, লুচিটা পরে করেছি, কারণ লুচি করার মতো আর টাইম হচ্ছিল না, ওভার টাইম হয়ে গেছে। উপোস ছিলাম সারাদিন, এখনও উপোস আছি। বাবাই চলে আসে বন্ধুরা, পুজো আমার কমপ্লিট। তো দেখো বাবাই এসে বলছে মা, অনেকক্ষণ পরে আমাকে দেখছে, আমি ওর সঙ্গে আজকে বেশি সময় দিতে পারিনি। তো মায়ের পুজোটা করে নিয়েছি, মনটা আলাদাই একটা শান্তি আসলো। এখানে দেখো কি কি করেছি, খিচুড়ি, এখানে পায়েস, এখানে ভাজা চাটনি, তারপর হচ্ছে 5 রকম ভাজা, কাঁঠাল, এখানে ভুর্জি দেওয়া আছে, 13 রকম মিষ্টি 2 জায়গায়, আর এখানে আছে 13 রকম ফল, 13টা পান সুপুরি, আর এই যে ধাগা, 13 গিট দিয়ে 13 লাচি দিয়ে একটা ধাগা কয়েকটা করেছি। আর মায়ের জন্য মালাটা তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। আর মায়ের পাঁচালি পোড়া হয়ে গেছে, ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছি, পুজো কিন্তু কমপ্লিট। আর সবাই চলে আসবে প্রসাদ নিতে, আর তাদেরকে শেয়ার করলাম না। তো দেখো বন্ধুরা, একদম ঘেমে স্নান, আজকে সারাদিনে 2বার স্নান করেছি, আর প্রচণ্ড গরম পড়েছে। তো সারাটা দিন খুব ভালো কাটলো। এখন সবাই আসবে প্রসাদ নিতে, আর আমাদের কোয়ার্টারে যে কজন আছে তাদের বাড়িতে দিয়ে আসবো। তো বন্ধুরা বলো, তোমাদের পুজোটা কেমন লাগছে, আমার ছোট্ট মোট্ট আয়োজন। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। আর আমার রাতের খাবার এই যে দেখো, পুজো হয়ে গেছে, আমি রাতে এই খেয়েই উপোস ভাঙবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখবো। সবাইকে বলি, ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুর সবার মঙ্গল করুক। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। মা তোমাদের সবাইকে ভালো রাখুক। শুভরাত্রি বন্ধুরা।